गुड आफ्टरनून फ्रेंड्स। चलो आज के तुम्हारे साथे एकटू रेसिपि शेयर करी। आमी आज के रान्ना करब पटल चिंगड़ी। तो देखो पटल चिंगड़िर जन्य आलू एइभाবে टुकरो टुकरो करे केटे निয়েছি। आलूटाके एकटू फ्राई करे नेब नुन और हलुद दिए। आलूटा एइभाবে फ्राई करब जाते 50% থেকে একটু বেশি সিদ্ধ হয়ে যায়। তো এর জন্য ঢেকে ঢেকে ফ্রাই করলাম। তো আলুটা ফ্রাই করা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। এখন আমি ফ্রাই করব পটলটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করে তুলে নিলাম। এদিকে চিংড়ি মাছটাও আমি ভেজে তুলে নিলাম। দেখো কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি গোটা জিরা, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে দারচিনি এলাচ লং আছে, আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি। এখানে আছে একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে, মশলাটা আমি একটু কষিয়ে নেব। কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। কষানোর জন্য একটু নাড়াচাড়া করতেই থাকতে হবে। তো দেখো নাড়াচাড়া করতে করতে মশলাটা আমার 50% থেকে একটুখানি বেশি আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমার সমস্ত কিছু একবারেই কষানো হয়ে যাবে। তো দেখো চিংড়ি মাছটি দেওয়ার পর আমার ভেজে রাখা আলু আর পটলটাও দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দেব জল। দেখো আমার মশলা সবজি সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম পারফেক্টলি ভালো স্মেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে আমি দিয়ে দেব জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, গরম জলটা দিলাম। ঠান্ডা জলটা দিলে টেস্টটা খারাপ হয়ে যাবে, পানসা হয়ে যাবে, এর জন্য দিয়ে দিলাম গরম জল। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। রান্না করার পর একদম আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি, দেখতে পাচ্ছ। লাল লঙ্কার গুঁড়া না দেওয়ার পর কালারটা দেখতে পাচ্ছ।